বাঙালির প্রিয় মিষ্টি কি? শীতকালের নলেন গুড়ের রসগোল্লা। ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আজকের নতুন রেসিপি নলেন গুড়ের রসগোল্লা, যেটা সকলের প্রিয়। বিয়ে বাড়ি থেকে শুরু করে জন্মদিন বা পুজো পার্বণ সবসময়তেই নলেন গুড়ের রসগোল্লা আমাদের সবারই খুব পছন্দের। এখানে আমি নর্মাল গরুর দুধ 1 লিটার নিয়ে নিয়েছি। প্রথমে আমরা রসগোল্লার জন্য ছানা কাটিয়ে নেব। দুধটাকে গ্যাসে বসিয়ে দিয়ে একটা সলিউশন বানাবো, যেখানে আমরা ভিনিগার নেব 3 চামচ আর সাথে নিয়ে নেব 3 চামচ মতো জল। এখানে ভিনিগারের বদলে লেবুর রস দিয়েও ছানা কাটানো যেতে পারে, তবে মেজারমেন্টটা কিন্তু একই রকমই থাকবে। মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর তারপরে আরেকটা সেটআপ বানিয়ে নেব, যেখানে একটা বড় পাত্রের উপরে ফুটো করা কোনো থালা বা ছালনি দিয়ে উপরে একটা সুতির কাপড় ভিজিয়ে দিয়ে দেব। এদিকে আমাদের দুধ প্রায় গরম হয়ে এসেছে। আমরা এটাকে ভালো করে ফুটাবো না, জাস্ট একবার ফুট উঠলেই আমরা গ্যাসটাকে বন্ধ করে দুধকে নামিয়ে নেব। এখানে সঙ্গে সঙ্গেই কিন্তু ভিনিগার দিয়ে ছানা কাটাবো না, দুধটা একটুখানি ঠান্ডা হতে টাইম দেব, 1 থেকে 2 মিনিট। তারপরে আমরা প্রথমে 2 চামচ ভিনিগারের যে সলিউশন সেটা দেব, দিয়ে 30 সেকেন্ড মতো ওয়েট করব এবং হাতা দিয়ে একটু নাড়ব। 30 সেকেন্ড পরে আবার আমরা 2 চামচ ভিনিগারের সলিউশন দিয়ে দেব। এবারে আবার আগের পদ্ধতিতেই হাতা দিয়ে নাড়িয়ে দেখব যে ছানা আমাদের কাটছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ছানা কাটতে শুরু করেছে। এই সময় আমরা আবার 2 চামচ সলিউশন দিয়ে দেব। একেবারেই কখনোই আপনারা পুরো সলিউশনটা দিয়ে দেবেন না, তাতে ছানা সঙ্গে সঙ্গে কেটে গেলে ছানার কোয়ালিটি একদম শক্ত হয়ে যায়, নরম ছানা তৈরি হয় না। আর রসগোল্লার জন্য আমাদের নরম ধাতের ছানার দরকার। এবারে আমাদের ছানা কিন্তু একদম কেটে গেছে, আর বাকি আমাদের এখনও সলিউশন আছে যেটা আমাদের লাগেনি, আর আমরা এটা ইউজ করব না। ছানা যখন কাটানো হয়ে যাবে, এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব, 5 থেকে 7 মিনিট। ছানা যখন উষ্ণ গরম অবস্থাতে থাকবে, তখন আগে যে আমরা একটা সেটআপ তৈরি করেছিলাম ছানা ঝরানোর জন্য জল, সেই সেটআপের মধ্যে আমরা ছানাটাকে ঢেলে দেব। আর দেখতেই পাচ্ছেন ছানাটা কত সুন্দর নরমভাবে কেটেছে, একদম শক্তভাবে দলা পাকিয়ে যায়নি। যেহেতু এটা ভিনিগার বা লেবু দিয়ে ছানা কাটানো হবে, সেই জন্য জল দিয়ে একটু আস্তে আস্তে ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে রসগোল্লা বানানোর পরে বা ছানার মধ্যে কোনো লেবু বা ভিনিগারের গন্ধ না থাকে। এবারে এক সাইড থেকে কাপড়টাকে ধরে একভাবে উপর দিকে উঠিয়ে এবারে জলটাকে আমরা প্রথমে চিপে ঝরিয়ে নেব। যতটা সম্ভব হাত দিয়ে চিপে ঝরিয়ে নিতে হবে। ছানাটা যেহেতু আমাদের মোটামুটি উষ্ণ হয়ে গেছে, সেই জন্য হাত দিয়ে চিপে ঝরাতেও অসুবিধে হবে না। এই অবস্থাতে ওই ছালনির উপরে ছানাকে রেখে উপরে কোনো একটা ভারী জিনিস দিয়ে চেপে দিতে হবে প্রায় 10 মিনিট মতো। এখানে আমরা একটা রস তৈরি করব, যেটা রসগোল্লা বানানো হয়ে গেলে ওই রসের মধ্যে ডুবিয়ে দেব। তার জন্য আমরা এখানে নিয়েছি 1/2 কাপ চিনি আর 1/2 কাপ গুড়, পাটালি গুড়। যে কাপের মেজারমেন্টে চিনি আর গুড়টা নেওয়া হয়েছে, সেই কাপের মেজারমেন্টে আমরা 3 কাপ জল দেব, মানে 1 কাপ চিনি আর গুড় আর 3 কাপ জল। একটু নেড়ে নিয়ে গ্যাসে চাপিয়ে দেব। এখানে এই রসটাকে কিন্তু আমরা কোনোভাবেই মোটা বানাবো না, শুধু চিনি আর গুড় ভালোভাবে গুলে যাবে বা মিশে যাবে সেই রকমভাবেই ফুটিয়ে নেব। ঘন হয়ে গেলে কিন্তু পরে রসগোল্লার মধ্যে এই রস একদমই যাবে না। খেজুর গুড় বা চিনির মধ্যে অনেক নোংরা থাকতে পারে, সেই জন্য এই রসটাকে আমরা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন কতটা নোংরা এখানে বেরিয়ে এসছে। আর আমাদের এই রসটা কিন্তু একদম পাতলা হয়েছে, আঙুলে কোনো মোটা রসের তার তৈরি হচ্ছে না। আমাদের একটা রস তৈরি হয়ে গেল। এবারে অন্য যে রসের মধ্যে আমরা রসগোল্লা বানাবো, তার জন্য আমরা এখানে নিয়ে নেব 600 গ্রাম চিনি আর তার সাথে দিয়ে দেব 1 লিটার জল। এই মাপটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। 1 লিটার দুধের রসগোল্লা বানানোর জন্য 600 গ্রাম চিনি আর তার সাথে 1 লিটার জল। এই সময় আমরা গুড় দেব না, পরে আমরা খেজুর গুড় বা পাটালি গুড় অ্যাড করব, আমি আস্তে আস্তে সেটা বলবো। একবার একটু নেড়ে নিয়ে আমরা এদিকে চলে আসব ছানাতে। এখানে আমাদের ছানা অলমোস্ট জল ঝরে গিয়েছে, যেটুকু বাকি আছে এটুকু হাত দিয়ে একবার চিপে নিলেই হয়ে যাবে।
আমাদের ছানাটা কিন্তু একদম সুন্দর নরমভাবে কেটেছে। এবারে ছানাটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে নেব। ভালো রসগোল্লা তৈরি করতে গেলে ভালো ছানা কাটানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ছানা কাটানো ভালো না হলে রসগোল্লা কখনোই ভালো হবে না। আমাদের ছানাতে এবারে আমরা কিছু জিনিস মেশাতে হবে বাইন্ডিংয়ের জন্য। এখানে দিয়ে দেব হাফ টিস্পুন ময়দা, হাফ টিস্পুন অ্যারারুট বা কর্নফ্লাওয়ার আর হাফ টিস্পুন চিনি। চিনি যদি পাউডার সুগার হয় তাহলে 1 চামচ দেবেন, আর গোটা চিনি হলে হাফ চামচ। সব কিছুকে এবারে ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা বলি, এই পরিমাণগুলো কিন্তু কোনো মতেই বেশি দেবেন না। যদি মনে হয় হাফ চামচের একটু কম দেওয়া হয়েছে তাহলেও কোনো অসুবিধে নেই, কিন্তু বেশি দিয়ে দিলে কিন্তু রসগোল্লা ভালো হবে না। এবারে আমাদের হাতের তালু দিয়ে আমরা ভালো করে ছানাটাকে প্রায় 7 থেকে 8 মিনিট মেখে নেব, যতক্ষণ না ছানা একদম নরম হয়ে যাচ্ছে আর কোনো দানা থাকছে না। খুব বেশি সময় ধরে কিন্তু মাখার দরকার নেই, তাহলে ছানার মধ্যে যে এক্সেস তেল থাকে বা অয়েল বেরিয়ে আসে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। এবারে একটুখানি তেল ওই থালাতে লাগিয়ে নেব আর হাতেও একটু মেখে নেব, যাতে যখন গোল্লা করার সময় হাতে ছানাগুলো লেগে না যায়। এবারে এই ছানার মণ্ড থেকে ছোট ছোট আমরা লেচি কেটে নেব। লেচিগুলো এমনভাবে হাতে গোল করতে হবে যাতে কোনো ক্র্যাক বা ফাটা দাগ না থাকে। সুন্দরভাবে হাতে তালুর মধ্যে নিয়ে প্রথমে একটু চাপ দিয়ে গোল করে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো লেচি কেটে নিলাম রসগোল্লার। 1 লিটার দুধের যে ছানা হয়েছিল সেটা প্রায় 200 গ্রাম মতো হয়েছিল, আর এই 200 গ্রাম ছানা থেকেই আমার প্রায় 12টা রসগোল্লা তৈরি হয়েছে। প্রত্যেকটা রসগোল্লাই কিন্তু একই সাইজের আর একদম মসৃণভাবে বানানো হয়েছে। এদিকে আমাদের চিনিও গুলে গেছে জলের মধ্যে। এই সময় আমরা দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ, বা এখানে নর্মাল লিকুইড দুধও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের চা খাওয়া কাপের হাফ কাপ মতো দিতে হবে। এটা দেওয়ার কারণ হলো এর ফলে জলের মধ্যে যে ফেনা সৃষ্টি হবে তার মাধ্যমে আমরা চিনির যে নোংরাগুলো বা জলের থেকে যে নোংরাগুলো আসবে, যে খাদগুলো আসবে, সেগুলো আমরা ছেঁকে ফেলতে পারবো। এখানে দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা পরিষ্কার হয়ে এসেছে, আর যতবারই আপনি এটাকে হাই ফ্লেমে ফোটাবে ততবারই কিন্তু ঝাঁক আসবে। এটা পরিষ্কার করে নিতে হবে। 1-2 বার করার পরেই আমরা রসগোল্লার বলটাকে আস্তে আস্তে ছেড়ে দেব। রসগোল্লা বানিয়ে রেখে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, তাহলে পেছন দিকটা চ্যাপ্টা হয়ে যায়। এবারে একটা ছোট বাটিতে নিয়ে নেব 2 টিস্পুন মতো ময়দা আর একটু জল দিয়ে গুলে নেব। এইটা আমরা দিয়ে দেব এই রসগোল্লার সিরাপের মধ্যে। গ্যাসের ফ্লেম এই সময় একদম হাই থাকবে আর কড়াইটাকে ঢেকে দিতে হবে। 5 মিনিট ফোটানোর পরে আমরা একটুখানি ঠান্ডা জল নিয়ে এই সিরাপের সাথে মিশিয়ে নেব, যাতে সিরাপটা মোটা না হয়ে যায় বা ঘন না হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন ময়দা গোলা জল দেওয়ার জন্য এখানে কতটা পরিমাণ ঝাঁকের সৃষ্টি হয়েছে। এই ঝাঁক না হলে পরে কিন্তু রসগোল্লাগুলো বড় বড় হয়ে ফুলবে না। এবারে আমরা দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ মতো পাটালি গুড়। এবারে হাতা দিয়ে একটু রসগোল্লাগুলোকে এদিক থেকে ওদিক ঘুরিয়ে দেব, যাতে গুড়টাও একটু ভেঙে ভেঙে যায় আর আস্তে আস্তে গুলে যায়। এইভাবে প্রায় 5-7 মিনিট ঝাঁকের মধ্যে ফোটানোর পরে আমরা আবার একটু রসগোল্লাকে জল খাওয়াবো, মানে একটুখানি জল নিয়ে সেটাকে রসের সাথে মিশিয়ে দেব আস্তে আস্তে। এটার কারণ হচ্ছে যতক্ষণ ফুটতে থাকে রসগুলো কিন্তু ঘন হতে থাকে। ঘন হয়ে গেলে রসগোল্লার মধ্যে রস ঢুকবে না, তাই জন্য মাঝে মাঝে জল দিয়ে আমাদের রসটাকে একটু পাতলা রাখতে হবে। এইভাবে প্রায় আমি 3 থেকে 4 হাতা জল আমি রসগোল্লার রসের মধ্যে দিয়ে দিয়েছি। এই ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ ডিটেলসে না বললে পরে রসগোল্লা তৈরির প্রসেসটা ঠিকভাবে বোঝানো যায় না। এইভাবে আমাদের প্রায় 16 থেকে 17 মিনিট রসগোল্লা বানানোর পদ্ধতি হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমাদের রসগোল্লাগুলোকে নামানোর পদ্ধতি শুরু করতে হবে। একেবারে গ্যাস অফ করে দিয়ে নামানো যাবে না। সেই একই পদ্ধতিতে একটু একটু করে জল দিয়ে সিরাপটাকে হালকা করে পাতলা করে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কত বড় হয়েছে এখানে। এবারে এই অবস্থায় গ্যাস বন্ধ করে দিয়ে আমরা এটা ঠান্ডা হওয়ার জন্য প্রায় 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমরা রসগোল্লাগুলোকে আস্তে আস্তে তুলে নিয়ে আগের যে সিরাপ আমরা বানিয়ে রেখেছিলাম
তার মধ্যে দিয়ে দেব। রসগোল্লাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর নরমও হয়েছে। একটা রসগোল্লা নিয়ে হাত দিয়ে চিপে আমি রসটাকে বার করে দিতে পারবো, আর আবার যদি আমি এটা রসে দিয়ে দিই সুন্দরভাবে এর মধ্যে রস ঢুকে যাবে। এই একই পদ্ধতিতে আমরা নর্মাল সাদা রসগোল্লা বানাতে পারি, সেক্ষেত্রে শুধু আমরা ওখানে কোনো খেজুরের গুড় দেব না। তাহলে আমাদের সবার প্রিয় নলেন গুড়ের রসগোল্লা তৈরি হয়ে একদম রেডি। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা কেমন বানিয়েছেন। তাহলে আজকের মতো এখানেই থাক, আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।